ট্রাফিক পুলিশের বিকল্প সড়ক দেওয়ার শর্তে 5 মাস ধরে বন্ধ রয়েছে পাতাল রেলের বেশ কিছু অংশের কাজ। ডিপো নির্মাণ দ্রুত গতিতে চললেও ব্যাহত হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থানান্তর। এতে প্রকল্প বাস্তবায়নে দেরির পাশাপাশি খরচ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। কাজ দ্রুত শেষ করতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। জনাব ফারুক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে এই মুহূর্তে মেট্রো রেলের কোন কোন রুটে নির্মাণ কাজ বন্ধ রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এখন লাইন 1 এর ডিপোর কাজ প্রায় শেষ হয়ে গেছে, যেটা 99% শেষ হয়ে গেছে প্রায়। আর লাইন 5 নর্থের ডিপোর কাজে প্রায় 65% শেষ হয়ে গেছে, যেটা আগামী বছর জুনের ভিতরে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আর কন্ট্রাক্টগুলির জন্য যেসব কন্ট্রাক্ট দেওয়ার কথা, এক একটা থেকে 9টা থেকে 10টা প্যাকেজ আছে। আমাদের এখন বিগেস্ট চ্যালেঞ্জ হলো কন্ট্রাক্ট কমেন্সমেন্ট করা, আরম্ভ করা। তা আমরা এখন স্থগিত রেখেছি, যাচাই বাছাই করছি প্রাইস নিয়ে, এবং আমরা চাবো যত কম পয়সায়, যত কম খরচে আমরা মেট্রো রেল জনগণের জন্য সার্ভিস দিতে পারি। এবং লাইন 6 এর কমলাপুর থেকে মতিঝিল থেকে কমলাপুরের কাজ প্রায় সিভিল ওয়ার্কস প্রায় শেষ হয়ে গেছে, এবং সিস্টেমের কাজ এখন কাজ আরম্ভ হয়েছে, যা আগামী বছর 4th কোয়ার্টারের ভিতরে 2026-এর ভিতরে শেষ হওয়ার পথে ট্রায়াল রান হবে আমাদের। জি, বিকল্প সড়ক না থাকায় কাজ বন্ধ, এটা আসলে কত বড় বাধা? এটা আসলে আমাদের জন্য যেই কাজ করার কথা, বিকল্প রোড ছাড়া অন্য সমস্ত কাজ হচ্ছে, ইউটিলিটি ডাইভারশন যতগুলি আছে সবগুলি হচ্ছে, এই 3টা খালি স্ট্যাগার্ড করে হয়েছে, হয়তো টাইমটা খালি প্রসপন করা হয়েছে। এটা কোনোটার জন্য কোনোটা স্টপ হয়ে রয় নাই। গুলশান এলাকায় সমস্ত কাজ চলতেছে এখনো, বিকল্পের যে ইউটিলিটি ডাইভারশন অন্য সব জায়গায় চলতেছে। এই 3টার জন্য খালি জাস্ট টাইমটা শিফট করা হয়েছে। জি, মেট্রো রেলের একটি রুটের কথা আপনি বলছিলেন, 6টি রুট কত সাল নাগাদ পুরোপুরি চালু হবে? আমাদের প্রথম কাজটা হলো কনস্ট্রাকশনটা কবে আরম্ভ করতে হবে, এটাই বিগেস্ট চ্যালেঞ্জ আমাদের। তা আমরা আশা করতেছি আগামী বছর 2026-এর প্রথম দিকে, আমরা প্রথমার্ধে ফার্স্ট কোয়ার্টারের দিকে চেষ্টা করবো কন্ট্রাক্টগুলি আরম্ভ করা, এবং চেষ্টা করব যাতে সমস্ত এক একটা প্যাকেজে প্রায় সবগুলি কন্ট্রাক্টই যাতে এক সময়ে আমরা মার্কেটে যেতে পারি, তাইলে হয়তো আমরা বেটার রেজাল্ট পাবো এবং কম্পিটিটিভ এনভায়রনমেন্টও থাকবে। আর এখন যেটা হচ্ছে যে যাচাই বাছাই করা হচ্ছে, দেখা হচ্ছে যে কস্ট কতটুকু অপটিমাইজ করা যায়, এবং আর আমরা চাচ্ছি যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, যার ফলে আমরা হয়তো অনেকটা স্বচ্ছ এবং স্বাচ্ছন্দ্যভাবে ক্যাপেক্সের কস্ট কমাইতে পারবো এবং অপারেশন কস্ট কমাইতে পারবো। আর ট্রেন ফার্স্ট কন্ট্রাক্ট থেকে, যখনই ফার্স্ট কন্ট্রাক্ট দেওয়া হবে কোনো লাইনের বা করিডোরের, ওর থেকে 6 থেকে 7 বছর লাগে, 6 থেকে 7 বছর লাগে আমাদের শেষ করতে। জি, জনাব ফারুক আহমেদ, মেট্রো রেলের তো সময়সূচি বেড়ে যাওয়ার কথা, সেটি আসলে কবে নাগাদ হতে পারে? আমাদের এখন সত্যিকার অর্থে যে আমাদের এখন ট্রায়াল রান চলতেছে, এই আগামী 2-3 সপ্তাহ আরো ট্রায়াল রান চলবে, আমরা কতটুকু আগাইতে পারবো। এখন চেষ্টা করতেছি আমরা সকালে এবং সন্ধ্যার পর সময়, যে রাত্রে লাস্ট আধা ঘন্টাকে বাড়িয়ে যাতে 1 ঘন্টা টোটাল বাড়াইতে পারি আমরা। আর দিনের বেলা এখন যেটা 6 মিনিট আছে, ওটা আমরা চেষ্টা করতেছি 1 মিনিট কমানোর জন্য। ওইটার জন্য এখন ট্রায়াল রান চলতেছে। প্রতি শুক্রবার দিন সকালে 4 থেকে 6 ঘন্টা ট্রায়াল রান দিচ্ছি, যাতে এটা ফিট ফর পারপাস হয় যখন এটা যাবে। জি, তারপরে আসলে বাড়ানো হবে। প্রকল্পের খরচ কি বাড়ছে? অর্থ বরাদ্দ নিয়ে কোনো সংকট কি রয়েছে? না, সংকট তো যেটা হয়েছে, রিফ্লেকশন হচ্ছে যে ডিপিপিতে যে টাকা ধরা ছিল আমাদের, আর ইঞ্জিনিয়ার এস্টিমেট যেটা ছিল, এখন মার্কেট থেকে যে রেসপন্স পাওয়া যাচ্ছে এটা অ্যাগ্রেসিভলি ভেরি হাই। তো ওইটার যাচাই বাছাই আমরা করতেছি। প্রায় দ্বিগুণ হয়ে গেছে আমাদের ডিপিপি কস্ট থেকে। ডিপিপি করা হয়েছে অনেক আগে, তারপরেও ওটা অ্যাডজাস্ট করার পরে ওটা অনেক বেশি উপরে। জি, এই যে খরচ বৃদ্ধির আসলে কারণ কোনটি? দেরি নাকি উপকরণের মূল্য বৃদ্ধি? আপনার কি মনে হয়?
না না, দেরিও না। যদি আমরা যেটা একটা কমন কমন থিম বলে বা পারসেপশন আছে, যেহেতু এটা সার্ভিস ইন্ডাস্ট্রি, যত তাড়াতাড়ি দিতে পারবো তত তাড়াতাড়ি জনগণের উপকার হবে। মেট্রো আমাদের করতেই হবে, দ্যার ইজ নো অল্টারনেটিভস। বাট এটা যত চিপ, তত কস্ট অপটিমাইজ করে মেট্রো করা যায়, ওইটাই আমাদের দায়িত্ব। জনগণের যত চিপে মেট্রোতে চড়ানো যাবে, ওইটাই আমাদের সরকারের দায়িত্ব। আর সময়ের জন্য দাম বাড়ে, যে এটা একটা ভেরি কমন পারসেপশন মানুষের। আমরা যদি প্রথম দিকে সময় পিছাই, আর ব্যাক এন্ডে যদি আমরা টাইমে অপটিমাইজ করতে পারি, প্রজেক্ট অ্যাক্সেলারেট করতে পারি, বা রিপ্ল্যানিং করে আমরা আরো আগায় আনতে পারবো। তো সবসময় প্রজেক্ট পিছাইলেই যে দাম বাড়বে, ওটা ঠিক না। জি, আরেকটি আর বিষয় একটু জানতে চাই যে অনেক ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে এমআরটি পাস পাওয়া যাচ্ছে না, বা সংকট রয়েছে, বা র্যাপিড পাস পাওয়া যাচ্ছে না। এই সংকট আসলে কবে নাগাদ ঠিক হতে পারে? হ্যাঁ, এটা সত্য। পাওয়া যাচ্ছে না, কিছু কিছু সময় ক্রাইসিস হচ্ছে। বাট এখন গত 3 থেকে 4 মাস যাবত এটা কনসিস্টেন্স আছে, এখন কোনো ঠিক অসুবিধা হওয়ার কথা না। আর আমরাও এখন ব্যাকআপ হিসেবে অন্য অল্টারনেটিভ রেখেছি হাতে, যেটা গত 3-4 মাস আগে আমরা যেটা ফেস করেছি ওটা আমরা অ্যাড্রেস করেছি প্রপারলি। এবং ইন ফিউচারে যে ইউনিভার্সাল টিকেটিং সিস্টেম সম্বন্ধে যেটা কাজ করা হচ্ছে নতুন, ওটা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের হয়তো আর কোনো সময় লাইনে দাঁড়াইতে হবে না, আমরা গিয়ে মেশিনে স্ট্রেট যেতে পারবো। জি, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে হচ্ছে টিকিটের দীর্ঘ লাইন, কারণ মেশিন নষ্ট থাকে সে কারণে। সেটি কি কারণে? সেটি কি তদারকির অভাব নাকি অন্য কিছু? না, মেশিন মেকানিক্যাল তো টেকনিক্যাল ট্রাবল থাকতেই পারে, বাট আমাদের ফ্রিকোয়েন্সিটা একটু বেশি। তো আমরা রি-এক্সামিন করতেছি যে কত মিনিমাম হাই অপারেশন করে, হাই মেনটেনেন্স করে, যাতে এই রিডাকশন টাইমটা কমানো যায়, যে ফেলিউর কম হয়। ওটা আমরা করতেছি এখন নিজেরাই। তো আর টিকেটের যদি ইউনিভার্সাল টিকেটিং সিস্টেমটা আমরা আরম্ভ করতে পারি, তখন হয়তো আর আমাদের এই দুর্বলতা থাকবে না। জি, বুঝতে পেরেছি। জনাব ফারুক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।